বছর মানে ডিসেম্বরের 25 তারিখ মাগরিবের একটু আগে আমার আম্মা জান ইন্তেকাল করেন। তার ঠিক 4 দিন পর পঞ্চম দিন 30শে ডিসেম্বর আমি রোড অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করে আমার বাম পায়ের এখন 4টা আঙ্গুল নাই, শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে, এই 4টা আঙ্গুল কাটা। আমার তখন অনেক বেশি ছিল, 26-27 ছিল আমার ডায়াবেটিস। সবাই ভয় পেয়েছিল যে না জানি আমার পুরা পাটাই কেটে যায় নাকি। কিন্তু সারা দুনিয়ার বাংলাভাষী মুসলমান, উর্দুভাষী মুসলমানেরা দোয়া করছে। আমেরিকা, লন্ডন, জাপান, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্ডিয়া আমারে ফোন করে করে তারা দোয়া করেছে। আমাকে বাংলাদেশের এক মৌলানা বললেন, মৌলানা সিবগাতুল্লাহ নূর, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের ছেলে, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির ছেলে, উনি বললেন ভাইজান 3 জন হুজুর কথা বলছেন। প্রথমে বলছেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এসে বলতেছে ভাই আপনি এত মন খারাপ করছেন কেন? বলে ভাই আমি তো মন খারাপ করি নাই, আমি তো অ্যাক্সিডেন্টের পর থেকেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে ঢাকা পঙ্গু পর্যন্ত গেছি। কেন? আল্লাহ ইচ্ছা করলে বুকে আঘাত দিয়ে আমাকে তখনই শেষ করে দিতে পারতেন, আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক ইচ্ছা করলে আমার পায়ের মাঝখানে কেটে পড়ে যেতে পারত, তাও কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। আমার শুধু পায়ের আঙ্গুলগুলা কেটে গেছে, 85% কেটে এভাবে ঝুলতেছিল আঙ্গুলগুলা। আমি আলহামদুলিল্লাহ বলছি। আমাকে আইয়ুব সাহেব বলতেছে আপনার 4টা আঙ্গুল কাটা গেছে, কিন্তু বিনিময়ে যে দোয়াটা আপনি পাইছেন ভাই, এটা সারা দেহ গেলেও তো লস নাই। এই কথাটা আমাকে আরেকজন বলছে, হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব, উনি আরাক আলফাজে বলছেন আপনার যদি আঙ্গুলগুলি না কাটা যেত আপনি বুঝতেন না যে বাংলাদেশের মানুষ আপনাকে কি পরিমাণে ভালোবাসে, এটা আপনি দেখে যেতে পারলেন। আর মাওলানা সিবগাতুল্লাহ নূর বলছিলেন যে ভাই আমার হায়াতে কোন বক্তা অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, এর জন্য এই পরিমাণে দোয়া আমার জন্মের পরে আমি কাউকে দেখিনি। ইহাবি ওয়াহাবি, ওয়াহাবি সুন্নি বেদাতি যা আছে সব আপনার জন্য দোয়া করছে। সত্যি আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষের দোয়ার বরকত আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছেন, নাইলে এত দ্রুত সুস্থ হওয়ার কথা ছিল না। তো আল্লাহ পাক আমাকে এক্সেস সময় দিয়েছেন আমি একটু পরপারের পুঁজি করার জন্য। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে পরপারের পুরা পুঁজি করে যাওয়ার তৌফিক দান করেন। আমার আম্মা নাই, আব্বাও নাই, এক আল্লাহর বান্দা 2000 টাকা দিয়েছে, হাফিজুর রহমান, দোয়া চেয়েছে, অবশ্যই দোয়া করব। আমি আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই। আমার সন্তান হলো 5টা, 5 নাফার, 3 ছেলে 2 মেয়ে। আল্লাহ এদের সবাইকে যেন দিনদার বানায়, আল্লাহওয়ালা বানায়, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের জন্য আমি দোয়া করব। আমাদের মুরব্বী এখানে বসে আছেন, আমাদের 2 ভাই। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহির সম্পর্ক ছিল ওনার আব্বাজানের সাথে, গভীর সম্পর্ক ছিল। আর ওনারা ছিলেন প্রকৃত অর্থে জুহুদ কানাআতওয়ালা বুজুর্গ, যেটা এখন দুনিয়াতে খুঁজে পাওয়ার বড় কঠিন। এমন বুজুর্গ ছিলেন ওনারা। আল্লাহ আল্লাহ ওনাদের রেখে যাওয়া দিনই প্রতিষ্ঠানগুলি যেন আল্লাহ তাআলা, ওনার বাবার প্রতিষ্ঠান ওনাদের জিম্মাদারিতে আসছে। আমার বাবার প্রতিষ্ঠান 2টা, একটা বেতুয়া মাদ্রাসা আর একটা রৌহা মাদ্রাসা। আব্বাজান সহ 99 সালের শেষের দিকে কোনো এক কারণে বেতুয়া মাদ্রাসা থেকে আমরা চলে আসি, রৌহা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। আব্বাজানের কবরটা এখন রৌহা মাদ্রাসা, আম্মাজানের কবরটাও রৌহা মাদ্রাসা। আমি আজকে আসরের পরে মাহফিলে যাইতে, মাদ্রাসায় ঢুকতে আব্বা আম্মার কবর জিয়ারত করে তারপরে ঢুকেছি। মুহতারাম হাজিরিন, পরবর্তীতে রব চাইছেন আবার আমাকে নিয়ে বেতুয়া মাদ্রাসা আল্লাহ বসায়া দিয়েছেন। এটা আমার বাবার আমানত, জীবন যৌবন টোটালটাই আমার বাবা ব্যয় করেছেন বেতুয়া মাদ্রাসায়। সেই মাদ্রাসা এখন জিম্মাদারি আসছে, আল্লাহ যেন সেই মাদ্রাসাটাকে পূর্বের সৌন্দর্যে ফিরায় নেওয়ার তৌফিক দান করেন। যাবতীয় হাজত যেন আল্লাহ তাআলা গায়েবের থেকে পূরণ করেন। আর আমার একটা দিলের তামান্না আছে, আপনাদের সবাইকে নিয়ে দোয়া চাই। ঢাকাতে মাদ্রাসার জন্য একটা জায়গা ঠিক করেছি, 3.5 কোটি টাকা দাম। ভরাট করতে প্রায় 1 কোটি টাকা লাগবে, প্রায় 4.5 কোটি টাকা লেগে যাবে। আমার কাছে কোনো পুঁজি নাই, কিন্তু আমার মহাজনের কাছে কোনো কিছুর অভাব নাই। আমার পুঁজি নাই, কিন্তু আমার মহাজনের কাছে
তারপরে পেরেশানি কেন? পেরেশানি হলো মহাজনের সাথে ওই রকমের ভালো সম্পর্ক হয় নাই, যে এজন্য পেরেশানি। এজন্য আপনাদের সবাইকে মিলে মহাজনের কাছে একটু আবেদন জানাইতে চাই, আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন প্রতিষ্ঠানের জায়গার যাবতীয় ব্যবস্থা উনি গায়েবের থেকে করে দেন, রমজানেই যেন ওই জায়গাতে কোরআন শরীফের তেলাওয়াত আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাযা দিবেন। দোয়া করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم نبّر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি ছোট্ট দ্বীনি প্রতিষ্ঠান হাফিজিয়া মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরি মুহূর্ত, রাত্রি 12:30 পেরিয়ে গেছে। আল্লাহ, চতুর্দিক থেকে ঘন কুয়াশা আমাদেরকে ছেয়ে ফেলতেছে, উপর থেকে টপ 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 করে ঠান্ডা পানিগুলি পড়তেছে। এখনো পর্যন্ত তোমার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে ধুলার আসনের ভিতরে আসীন হয়ে এখনো পর্যন্ত রহমতি বরকতি সামিয়ানার নিচে অবস্থান নিয়েছে, বাড়ির দিকে ফিরে যায় নাই। আল্লাহ, শেষ মুহূর্তে ভিক্ষুকের মতো প্রত্যেকে হাত দুখানি তোমার আরশে আজিমের দিকে উঁচু করে দিয়েছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং এই মাদ্রাসা কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আপনজন যারা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে তুমি সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও, নেক জিন্দেগি আমাদেরকে নসিব ফরমাও রব্বুল আলামিন। জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে, কবুল করে নাও। কে কোন পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দাও। কে কোন রোগে আক্রান্ত আছে, সুস্থতার মহান নেয়ামত আমাদেরকে নসিব ফরমাও রব্বুল আলামিন। কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে বিবাহের উপযুক্ত, আল্লাহ নেককার দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও। কার জীবন জীবিকায় প্রবলেম আছে, আল্লাহ প্রত্যেকের রিজকে হালালের ভিতরে বরকত দান করে দাও ওগো রব্বুল আলামিন। কার মনের মধ্যে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও ওগো রব্বুল আলামিন। এ পর্যন্ত যত মানুষ এই মাদ্রাসায় সহযোগিতা করেছে করবে, তাদের সহযোগিতাগুলি কবুল মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। মেহেরবান আল্লাহ, কার দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দিয়ে দাও ইয়া আল্লাহ। আমাদের সঙ্গে দোয়ার খনি মা বোনেরাও হাত উত্তোলন করেছেন, আল্লাহ তাদের মনের বৈধ তামান্না কবুল করো। স্বামী স্ত্রী মোহাব্বত তৈরি করে দাও। এই অঞ্চলের প্রতিটি মা বোনদেরকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো চরিত্রবতী বানায়া দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে মদদ করো আল্লাহ। গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। কাশ্মীরের মুসলমানদেরকে তুমি মদদ ফরমাও আল্লাহ। ওগো রব্বুল আলামিন,
तमाम पृथिवीर कारागारे যত মজলুম মুসলমান নারী পুরুষ বন্দী আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। গভীর রাত পর্যন্ত যারা এখানে রইল অনেকেই আমাদের কাছে দোয়ার আবেদন করেছেন, আমিও আমার ভাইদের কাছে আপনার কাছে দোয়ার আবেদনের জন্য দরখাস্ত করেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের আবেদন মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদেরকে দাওয়াত দিয়ে খানায়ে কাবার মেহমান হিসাবে কবুল ফরমাও রব্বুল আলামিন। জীবনে তো কত রাত্রে স্বপ্নের ভিতরে কত কিছুই দেখলাম, মৃত্যুর আগে একবার হলেও স্বপ্ন যোগে আমাদেরকে তোমার পেয়ারা হাবিবের নূরানি চেহারাখানা দেখায়া দাও রব্বুল আলামিন। পেরেশানি মুক্ত জীবন দাও, গুনাহ মুক্ত জীবন দাও, ইজ্জতের জীবন দাও, বেইজ্জতি থেকে বাঁচাও, আসানির জীবন দান করো, মুশকিলাত থেকে আমাদেরকে রক্ষা করো। উলামা তুলাবাদেরকে তোমার খাজানা ইলম থেকে ইলম দান করো। সাধারণ মুসলমানদেরকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কিয়াদত মানার তৌফিক দান করে দাও। সারা জীবন যেন আমরা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের মর্যাদা বুঝে তাদের জন্য কদর করতে পারি, তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমরা প্রত্যেককে তোমার কাছে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত হওয়ার জন্য আবেদন জানাই। আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ মুনাজাতের পরে প্রত্যেকে নিজ গন্তব্যের দিকে রওনা করব। সহিহ সালেম সিকিউরিটি আর নিরাপত্তা দিয়ে আমাদেরকে গন্তব্যে পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি